ও ভাইপো, স্যুট বুট পরে হাতে ফাইল নিয়ে কোথায় চললি? কাকু ইন্টারভিউ দিতে চললাম। আচ্ছা পাচোদা, ঠিক তো উচ্চারণ করতে পারিস না, ইন্টারভিউ দিতে এসেছিস? হ্যাঁ, কিসের ইন্টারভিউ দিতে চললি? চাকরির পরীক্ষা দিতে চললাম, চাকরির পরীক্ষা। হ্যাঁ। পশ্চিমবঙ্গে ঘোড়ার ডিম খুঁজলে ঘোড়ার ডিম পাবি, কিন্তু চাকরি পাবি না। কিরে ভাইপো, তুই আমার কোথায় চললি? তো কাকু ইন্টারভিউ দিতে যাচ্ছি। হ্যাঁ ভালো ভালো, যা ইন্টারভিউটা ভালোভাবে দিস। যা দেখ, একটা ছেলে প্রত্যেক বছর পরীক্ষাতে টপ করে, তুই তো বড় টুকটুকলি করে পাস করিস, তুই আমাকে সেই ইন্টারভিউ দিতে এসেছিস? আরে কাকু, এখন যুগ পাল্টেছে, মানুষ পাল্টেছে, চাকরি ঠিক হয়ে যাবে। পশ্চিমবঙ্গের চাকরি তোমাকে হয়েছে, যাও। কাকু আর তোমাকে কি বলবো, তুমি বাড়ি যাও, দেখো চাকরিটা আমি নিয়ে আসছি কি করে, দেখো তুমি শুধু। হ্যাঁ যা, দেখছি যা। না ও দাদু, যাও ওদিকে ঘুমা যাও, এখানে আমি ইন্টারভিউ দিব, দাদি যাও, আগে আমার লাইন আছে, দাদি যাও। তুমি ওদিকে যাও, তুমি ওদিকে যাও, আমি সকাল থেকে বসে আছি এখানে। বসে থাকলে হবে না, এটা কিসের লাইন বলো তো? এটা খিচুড়ি খাওয়ার লাইন না, এটা ইন্টারভিউ লাইন। ওদিকে বসো, যাও। আমি তো ইন্টারভিউ দিতে এসেছি। তুমি ইন্টারভিউ এই বয়সে? তো কি হবে, আজ থেকে 25 বছর থেকে আমি ইন্টারভিউ দিচ্ছি এখানে, কিন্তু একবারও পাস করতে পারিনি, এটা হলো আমার একটা প্রবলেম। তুমি 25 বছর ধরে ইন্টারভিউ দিচ্ছ, তাও তুমি চাকরি পাওনি? না কি অবস্থা! যাও যাও, হত বকলাম না, না না, তুমি তুমি যাও। ওদিকে যাও, আমি প্রথমে আছি, আমি সকাল থেকে আছি, ঘুমাচ্ছি এমনিতে। তুমি এই বছর চাকরি লেগে কি করবা? দুদিন পর তো মরেই যাবা। চাকরি নিয়ে একটা বিয়ে করবো, বিয়ে করে আমার নাতিকে দিব। নাতির তো আমার বিয়ে হচ্ছে না, কেউ পছন্দও করছে না আমার নাতিকে। তোমার নাতি আছে, আবার বিয়ে করবা? কি আবার একটা বিয়ে করে তো দিব ওকে। ভালোই ব্যবসা তোমাদের হ্যাঁ, দু ভাইয়ের। যাও, ঠিক আছে, দাও তোমার যাও যাও যাও, ওদিকে যাও বাবু। ও বুড়া আগে বসলো তো কি হলো, চাকরি না আমার কনফার্ম এবার। থাক, বুড়া 25 বছরও চাকরি পায়নি, ইয়ে বড় পাবে না। ভাই শোন, বলো। এখনকার তো সময় পড়েছে, দেখছিস তো, দাদু নাতি সবাই একসাথে ইন্টারভিউতে আসছে, আমি বাপের কালো শুনি নিয়ে গেলাম। তাই তো দেখছি, দাদুর তো মনে মনে বাল পেকে গেছে ইন্টারভিউ দিতে দিতে। মনে হয় আমরা পাবো না। নেক্সট টিম করি মন্ডল। আমার দাদু কই? আমার দাদু এখানে আছে, উঠাও উঠাও উঠাও। ও দাদু, দাদু নাম পেছনে করেছে, দাদু যাও যাও। তুমি আবার এসছো ইন্টারভিউ দিতে? কি আর করবো, চলো দেখো, ওটা পেলে পেতে পারো, আসো। দাদু ভালো স্যার আসবো? হ্যাঁ এসো। স্যার আপনি চা খাবেন? না না, চা চাটা খাবো না, এখন যাও। আমাকে দেখে কি আপনাদের চাওয়ালা মনে হচ্ছে নাকি? হ্যাঁ তাই তো, আপনাকে দেখে তো চাওয়ালাই মনে হচ্ছে। না আমি ইন্টারভিউ দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো এসো। হ্যাঁ বসো বসো। বসে। দেন তো আমাকে, দেন। আমার নাম কি? আপনারা কি দেখলেন, ওখানে তো নাম তো লেখাই আছে। একে কিছু ভুল চাং প্রশ্ন করে শালাকে তাড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, প্রশ্ন করেন। হ্যাঁ বলো তো, হাতি কত ডিম পাড়ে? হাত না, কবে থেকে ডিম বাড়াবে? স্যার পারবো না। আচ্ছা, তোমার দাদুর দাদুর বাবার নাম কি? আমি তো আমার বাবার নামই জানি না, আমার দাদুর দাদুর নাম কি করে জানবো? স্যার পারবো না। তাহলে তুমি আমার বাদ যাও, যাও হাঁটা এখান থেকে, ভাই হাঁটো। এবারও চাকরিটা হলো না। দেখে বল, বুড়া বুড়া মানুষ চলে আসে। স্যার আসবো? আসবে না তো বাল করে চাকরি নিবা? স্যার হ্যাঁ দাও, বসো বসো। হ্যাঁ স্যার বসছি। তোমার নাম তাহলে লালটু? হ্যাঁ আমার নাম লালটু। এটা কি আমার অসফলতা? ঠিক করে বসো। আমার নাম লালটু, তোমাকে করে দেবো নাড্ডু। তুমি আমার বাল্টু। ঠিক আছে, দেখা যাক কে নাড্ডু আর কে বাল্টু। এই সিগারেটটা তো খাবো, তো আগে একটা বিড়ি খেয়ে দিই, কিছু মনে করবে না, ঠিক আছে? লালটু, তোমাদের দুজনে করে দেবো নাড্ডু।
আমার নাম দাদু। ইন্টারভিউ দিতেছেন না মদ বাদাল লোক সব বিক্রি হচ্ছে কে জানে রেস্টুরেন্টে কি করতে আসে? সব শালা খোর মোর এসছে এখানে, মানে এখানে সব খেতে এসছে, বিড়ি নেশা করতে এসছে এখানে। কটা করো নেক্সট নেক্সট মে আই কাম ইন স্যার? কি বলছে? যাও যাও এখন আমরা কিছু খাবো না, যাও। হ্যাঁ সালারা খ্যাপা চোদা নাকি? আসবো স্যার? ও স্যার বসবো? তো চেয়ারটা বাল কামাতে দেওয়া আছে নাকি? লেন স্যার। স্যার হ্যাঁ এ পড়াশোনা করেনি নাকি? কেন দুটো করে এ পাশে প্লাস, মানে পড়াশোনা করেনি। আমাকে দাও তো। এবিসিডি লিখে এসছে। ডবল এয়ার প্লাস এর মানে কি? স্যার আমি বলতে পারবো না, আমি তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। আমিও তো। স্যার যাই হোক, আপনাকে প্রশ্ন করেন। আচ্ছা ধরো তুমি যে বাসটাতে করে এলে ওই বাসটাতে 100টা লোক ছিল, তো বলো তো ড্রাইভারটার নাম কি? কেমন প্রশ্ন রে? স্যার 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 জানি না। এত স্যার স্যার করার কি আছে? সোজাসুজি বলো, না জানি না। আপনি আর একটা প্রশ্ন করে দেখে। আচ্ছা বলো তো আমরা দুজনে আজকে বাড়ি থেকে কি খেয়ে এসেছি? স্যার আপনারা কি বাড়ি থেকে ঠিক করে এসেছেন যে আমাকে চাকরি দেবেন না? হ্যাঁ আপনারা বাড়ি থেকে কি খেয়েছেন না খেয়েছেন আমি কি করে বলবো? যখন তুমি জানো যে আমরা তোমাকে চাকরি দেবো না তাহলে তুমি এখানে কি ছিচ্ছ? যাও হাঁটো। ওটা ঠিকই বলেছিল, পশ্চিমবঙ্গে জীবনে চাকরি হবে না। তুমি কাকে বলে ভিতরে ঢুকলে? এই পা তুলেছে কেন? পা নামাও। হ্যাঁ ফাইল দেখেন ফাইল। এই তোমার এত বাজে ব্যবহার কেন? হ্যাঁ টেবিলে পা তুলছো কেন? হ্যাঁ 100তে 100, 100তে 100, 100তে 100, এত সুন্দর ছাত্র, 100তে 100। সবই তো 100তে 100। একে প্রশ্ন টশ্ন করবো? না না একে প্রশ্ন করতে হবে না, তো সবইতে 100তে 100, 100তে 100, 100তে 100, হিস্ট্রিতে 100তে 100, ম্যাথে 100তে 100, ও ফিলোসফি তো 100তে 100, আচ্ছা ঠিক আছে স্যার, আরো 100। ঠিক আছে যা যা তোমার চাকরি করো। ঠিক আছে আসে তাহলে স্যার, কাল দেখা হবে। আচ্ছা কালকে দেখা হচ্ছে তাহলে। ফাইনালি চাকরি পেয়ে গেলাম। এরকম ক্যান্ডিডেট পেলে তো আমাদের একদম লাইফ সেট, কোটি কোটিতে খেলবো। টাকা টাকা। চলো 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 চলো। হয়ে গেছে। আমাদের যা ব্যাংকের অবস্থা আসলে আমাদের না খেয়ে মরে যাবো ভাল। বলেছেন স্যার। হ্যাঁ তো সামনে তো ইন্টারভিউ চলছে, তো দেখা যাক ইন্টারভিউ কেউ পাওয়া যায় কিনা মুরগি টুরগি। যদি না পায়, ওই দেখেন সামনে একদম হাতে ফাইল নিয়ে আছে। তাই তো মনে হচ্ছে, চ দেখে আসি। স্যার 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 মুরগি ধরেছে, মুরগি ছাড়েন ছাড়েন। আর মুরগি নাকি? হ্যাঁ আমাদের মুরগি মনে হচ্ছে। স্যার আপনি তো ইন্টারভিউ দিয়ে এলেন, তো চাকরি বাকরি পেলেন না? হ্যাঁ চাকরি তো পেয়েছি, কেন আপনার কি আমি চাকরি পেলে? তো বাড়ি ঘর তো মানাতে হবে তোমাকে। কেন আপনি বানাবেন নাকি? আপনি রাজমিস্ত্রি নাকি? না আমি তো ব্যাংকের লোক, তো ভাবছিলাম তোমার লোন টোন একটু নিয়ে দেবো। ব্যাংকের লোক? আপনার তো ভিখারি মনে হচ্ছে। আমি ভিখারি হলো তো কি হলো, আমার ব্যাংকের লোক তার ভিখারি না, আর আমার ব্যাংক ভিখারি না। তো আপনি কত টাকা লোন নিতে পারবেন? আপনি কত নেবেন বলেন না, আর আপনি বলেন কত টাকা দিবেন? আপনার গান ভরে দেওয়ার ব্যবস্থা আছে। দিবেন বলেন 20-30 লাখ টাকা দিবেন আবার কি? তো 20-30 লাখ এত কম হলো হয়, ছাড়েন 40 লাখ। 40? আচ্ছা, ঠিক আছে চলেন। চলে এসে ডকুমেন্টস কি লাগবে বলুন? স্যার আমি ডকুমেন্টস দেখে নিচ্ছি। দেখে নেন। নিলেন যেটা লাগবে আপনি নিলেন তো নিলেন। স্যার আপনি বাড়ি যাবেন কি যাবেন না দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে আচ্ছা গেছে। ঠিক আছে, আপনাকে ডকুমেন্টস দিয়ে গেলাম, আমার চলে গেলাম তাহলে। ঠিক আছে টাকাটা জানেন চলে আসতে তাড়াতাড়ি ব্যাংকে। চাকরিও হয়ে গেল, ব্যাংকের লোকের সঙ্গে দেখাও হয়ে গেল, টাকাও হয়ে গেল। এবার একটা শুধু যাওয়ার সময় গাড়ি কিনবো, আর একটা, হ্যাঁ একটাই বউ লাগবে, একটা বউ। হ্যাঁ হাঁকতে বসলে আরো তাড়াতাড়ি গু বেড়ায় না, আর ব্যাংকে থেকে টাকা বেরিয়ে গেল। ভালো গেল, যা আগে গাড়ি দেখে নিয়ে আসি।
খাওয়াবো, তোমাকেও খাওয়াবো, বউকেও খাওয়াবো। কি করে খাবি? কি করে খাওয়াবো মানে? তুমি আবার বাইরে এসে দেখো, আসো, ওরা দেখো, এই গাড়ি কোথায় পেলি তুই? গাড়ি আমার। কোথায় পেলি? আরে চাকরি পেয়েছি না, আজকে ইন্টারভিউ দিতে গেছিলাম, চাকরি হয়ে গেছে। পেয়েছিস? হ্যাঁ, ঠাকুর ঠাকুর, চাকরি পেলি? চাকরি পেলাম, লোন নিলাম, দিয়ে তো বউ নিয়ে চলে এলাম আর গাড়ি নিয়ে চলে এলাম। এত তাড়াহুড়া কি ছিল বাবু? একটু ধীরে সুস্থে। আরে সরকারি চাকরি, বুঝতে পারছো ভ্যালু কত, সব পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা তোর ঘরে ঘরে বস, আমি নমস্কার। আচ্ছা মা এসো এসো, তোর ঘরে বস, ঘরে বস, ঘরে বস, আমি লোকজনকে ডেকে নিয়ে আসি। কি করছো গো? এই, কি করছো? তোমার চোখে না আমার ঢুকেছে নাকি? খবর টবর গুলো দেখি, মোবাইলটা দেখি কি হয়েছে। এই বছর যারা ঘুষ দিয়ে চাকরি হলো তাদের চাকরি হলো বাতিল। চলে গেল গো, চলে গেল গো, চলে গেল গো। আরে কি গেল গো? এই, ধরো, চাকরি চলে গেল, চাকরি চলে গেল, তোমার চাকরি চলে গেল, চাকরি গেল তো গেল তো কি হলো? তোমার চাকরি চলে গেল, কোথায় গেল? তোমার চাকরি দেখো বাতিল করে দিয়েছে সরকারে, দেখো 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 দেখো। আজকে সবচেয়ে বড় খবর, এই বছর যারা ঘুষ দিয়ে চাকরি হলো তাদের চাকরি হলো বাতিল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই বছর যারা ঘুষ দিয়ে চাকরি হলো তাদের চাকরি হলো বাতিল, এবং তারা যে বেতনটা পেয়েছে সেই বেতনটা নাকি ফেরত না হবে, সুদ সমেত সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তুমি থাকো, আমি আমার বাপের বাড়ি গেলাম। সত্যি দাদা বাড়ি থেকে আছেন? কি হলো? বলছি আপনার কিস্তি মিস্তি নাই, কিস্তি মিস্তি নাই, কিস্তি মিস্তি নাই। কিস্তি দিতে হবে না। কেমন আছো তোমরা বন্ধুরা? এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাকে প্রত্যেকবারের মতন এবারও লাইক করে দিবা, আর ভিডিওটা কেমন হয়েছে প্রতিবারের মতন এবারও কিন্তু কমেন্টে জানিয়ে দিবা যে ভিডিওটা কেমন হয়েছে, আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে তোমরা শেয়ার করে দেবা, ঠিক আছে? আর দেখা হচ্ছে, পশ্চিমবঙ্গের সত্যতা যে এটাই হয়। হ্যাঁ এটা কিন্তু ঠিক। আর আমরা পশ্চিমবঙ্গের এই চাকরি নিয়ে আমরা কিছু বাস্তবতা তুলে ধরলাম হাসির মাধ্যমে। জানি না তোমাদেরকে কতটা হাসাতে পেরেছি, তো আমরা যতটা পেরেছি তোমাদেরকে হাসানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তো বন্ধুরা, খারাপ মাইন্ডে নেবেন না এইসব ভিডিওতে, যে যেগুলো দেখাচ্ছি আমরা ক্লিপ, যে চাকরির ব্যাপারে, এগুলো কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আর আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, দেখা হচ্ছে Bye.